50,000 টাকা বেতন পাচ্ছি, এটা বিশাল ব্যাপার। আপনার ডাক্তারকে আপনি 7 লাখ টাকা দিলেও সে খুশি হবে না, হবে নাকি? না। কিন্তু ওইখানে 70,000 টাকা বেতন পেয়ে সে খুব খুশি, আর কিছু করার তার দরকার নেই, সে আর কিছু করেও না। ওই হসপিটালে পুরো সময় দিয়ে সে আর কিছু করে না। তাহলে সে যখন আর কিছু না করছে তখন এমনি তার চাহিদা কম, কারণ তার জীবন খরচ কম। তাহলে জীবন খরচ কম, চাহিদা কম। তাহলে ফর দ্যাট রিজন সে কি হচ্ছে, আপনার কাছ থেকে মানে আপনি তো হসপিটালকে দিচ্ছেন আর সে রোগীকে সেবা করছে এবং সে মনে করছে আমার জীবনটাই বোনাস। তাহলে কি দাঁড়ালো, এই হসপিটালের যে ক্যারেক্টারিস্টিক সেটার সাথে বাংলাদেশে কোনো হসপিটাল পারবে না। কি পারবে? পারবে না। তার মানে জীবনও বাংলাদেশ কখনো সিএমসি বানাতে পারবে না। আমরা বলছি যে ইয়েস, যদি এই ফর্মুলা কাজ করে, yes, the CMC that we can make here and people can come from Elizabeth Hospital, sorry, এটার নাম কি? Mount Elizabeth Hospital, people can come। আর থাইল্যান্ড তো আছেই। থাইল্যান্ড কি ভালো দেশ নাকি? হ্যাঁ, থাইল্যান্ড ভালো দেশ? যারা গেছেন তারা তো নিশ্চয়ই জানেন থাইল্যান্ড কোনো মতেই ভালো দেশ না। আর যাই হোক, মানে ভদ্রলোকের জন্য এটা একটু কঠিন দেশ, ওকে? সেখানে আমাদের যাইতে হয় ট্রিটমেন্টের জন্য। আপনি যে দেশটা বানাইতেছেন এটা দ্য বেস্ট কান্ট্রি in the world. The people will come and will get a flavor of welcome and reasonable money, you will get the best treatment. তাহলে রোগীর লাইন ধরবে, একইভাবে রিসোর্টে লাইন ধরবে, একইভাবে অ্যামিউজমেন্টে লাইন ধরবে। তাহলে এবার আপনি বলেন কোন সে ব্যবসা এখানে হবে যেটাতে আপনি লস করবেন? বলেন কোন সে ব্যবসা যেটাতে আপনি লস করবেন? কারণ আপনি টাকা নিচ্ছেন রিজনেবল, হসপিটালও রিজনেবল, হেলিকপ্টারও রিজনেবল, যা আছে সব কিছুতে রিজনেবল, সবার চেয়ে কম, কিন্তু সার্ভিসটা বেস্ট। সবার চেয়ে যদি কমও না নেয়, সার্ভিস যদি বেস্ট দেয়, তাহলে পাবলিক ওখানে যাবে কিনা? সব লাইন ধরে আছে, সব হোটেলে 5 মাস আগে থেকে বুকিং, অ্যাডভান্স টাকা দিবেন। বাংলাদেশে কোনো জায়গায় কোনো হসপিটালে অ্যাডভান্স টাকা নেয় না। এইখানে হসপিটালে অ্যাডভান্স টাকা নিব, এইখানে রিসোর্টে অ্যাডভান্স টাকা নিব, সব জায়গায় অ্যাডভান্স টাকা নিব। আমি যখন অ্যাডভান্স টাকা নিচ্ছি তখন আসলে ঘটনা কি করছে, আমি টাকাটা পাচ্ছি আগে। টাকাটা যখন আগে পাই, ব্যবসা হিসেবে আপনি জানেন তখন লাভ কি? 1000 টাকার রুম আমি এখন 800 টাকায় দিলেও আমার লাভ, কারণ টাকা পাচ্ছি আমি আগে। ইয়েস অর নো? তাহলে টাকা পাচ্ছি আগে, আপনি টাকা দিয়ে বসে রয়েছেন আগে। আপনি নিশ্চয়ই জানেন এয়ারলাইন্স বুকিং করতে গেলে টাকা দিলেন আগে, তাহলে আপনার লাভটা কি? আপনি অনেকখানি টাকা আগে যখন পাবেন, আপনার বিজনেসের চেহারাই অদল বদল হয়ে গেছে, কারণ আপনি লাভ করছেন রিজনেবল, কারণ লাভ বেঁধে দেওয়া হচ্ছে 10%-এর উপরে আপনাকে লাভ করতে দেওয়া হবে না। এখানে 300 কোম্পানি, এই 300 কোম্পানি 10% লাভ করবে, এর উপরে আপনি লাভ করতে পারবেন। তাহলে কি লাভ? আপনার ক্লায়েন্ট অলওয়েজ আছে, আপনার ম্যানেজমেন্ট ঠিক, কেউ এখানে দুর্নীতি করবে না, টাকা পয়সা নিবে না, আর কেউ এখানে চুরিদারি করবে না। যেহেতু চুরিদারি করবে না, কারণ তার প্রয়োজন কম। কারণ আপনার প্রয়োজন কম কেন? আপনার গাড়িও মানে আপনার মানে ফ্ল্যাট আপনার, পুরো শহরের মালিক আপনি, কিন্তু আপনার নামে কোনো গাড়ি নেই। গাড়ি আমার দরকার নেই, যাবেন কোথায়? কারণ পুরো শহরে লিমুজিন আছে, পুরো শহরে বাস আছে। লিমুজিন কয়টা? যা দরকার তাই। ধরেন 400, ধরেন 500, ধরেন 600, ধরেন 1000, 2000 গাড়ি আছে, তাও সই। গাড়ি কিনবেন, আর গাড়ি কিনতে কয় টাকা লাগে? সব গাড়ি, তবে ভালো ভালো গাড়ি আনছেন। আপনি বলবেন আমার মালিকানায়। আপনি যে বেহেশতে যাওয়ার কথা চিন্তা করেন না, সেখানে আপনার মালিকানা আসলে কিছুই নেই, মানে থাকবে না। আপনি লন্ডনে, আপনি কি কোনো জমির মালিক হতে পারবেন? সব জমির মালিক রানী, জানেন কিনা? সব জমির মালিক রানী। আমার ধারণা ওই গাড়ি মাড়ি যা আছে সমস্ত কিছুর মালিক আসলে রানী, ওই একজন অথবা একটা পরিবার, মানে কেউ না কেউ, অথবা ব্যাংক, আর কিছু না হলে আমেরিকায় ব্যাংক। আপনার বাড়ি মালিক আপনি না, গাড়ির মালিক আপনি না। এই রহস্য অনেকেই জানে না। ওই যে গাড়িটা আপনি দেখছেন, আপনার শালা চালায়, শালিকাও চালায়, আরেকজন চালায়, 3 জন মিলে 3টা গাড়ি, আসলে 3টার মালিকই ব্যাংক, ব্যাংক থেকে লোন নিয়ে করা। ওকে, আমার কথা শেষ, পিকচার ক্লিয়ার? কেমনে যাবে এই ঘটনাটা ঘটবে এখন ব্রেন। কেমনে যাবেন মানে কি? গোল সেট, যা আপনি গোল সেট করছেন, এখন আপনি এখানে কিভাবে যাবেন এটার নাম স্ট্র্যাটেজি। তার মানে স্ট্র্যাটেজি পড়াবো না, স্ট্র্যাটেজি আপনার ব্রেনে হবে। এনএলপি করে আপনি ব্রেনে স্ট্র্যাটেজি করবেন এবং তারপরে এক্সারসাইজ করার পরে আমাদেরকে বলবেন যে আমি এই স্ট্র্যাটেজি বানাইছি। ওকে, কারবার সেট। আচ্ছা, এনএলপির কিছু সিস্টেম আছে। প্রথম কথা হচ্ছে এনএলপি ইজ হার্ড, ভেরি হার্ড। হার্ড কেন? ঠিকঠাক মতো করতে হবে। আমার হাতে সময় কম, তবে এর মধ্যে যতটুকু পারি আপনাদের একটা টাচ দিচ্ছি, জাস্ট এ টাচ, নট রিয়েল এলএলপি। তবে আমি কিন্তু আপনাদের রিয়েল এলএলপি করাবো।
যারা 100 জন টিকে যাবে, 100 জন লোক দরকার, এই পুরো 10,000-এর মধ্যে 100 জন লোক দরকার। ওই 100 জনকে রিয়েল এনএলপি করাবো। যদি এমনও লাগে আমি তাদের রিয়েল এনএলপি করার জন্য আমেরিকায় হুয়াই দ্বীপে নিয়ে যেতে হবে, আমি তাতেও রাজি আছি। এবার বুঝছেন, আই এম সিরিয়াস অন দ্যাট। সো ইট ইজ নট জোক। যাই হোক, মানে রিয়েল এনএলপি একসময় করবো, তার এটা দরকার, মানে এটা করতে হবে। এটা একটা টাচ আপনি এখন পাবেন। এনএলপিতে আসলে কি হয়, প্রথমত আমরা যে অনেক সময় বলি না যে আমি আমার, ধরেন আমি একজন অ্যাক্টর হতে চাই, তাহলে আমার ঘরে কার ছবি থাকবে? শাকিব খান, অমুক খান, তমুক খান, কাজল, সালমান খান, এদের ছবি থাকবে। ঠিক আছে? কেন? আমি একজন অ্যাক্টর হতে চাই। আমার ঘরে ঢুকলে আপনি বুঝে যাবেন যে আমি একজন অ্যাক্টর হতে চাই। এইবার আমি একজন, এটা কি বলে, ধরেন আমি বিল গেটসের মতো ধনী হতে চাই, তাহলে আমার ঘরে বিল গেটসের ছবি থাকবে, আই লাইক হিম, আমার সব জায়গায় বিল গেটস থাকবে। ওকে, তার মানে বিল গেটস আমার সামনে আছে। আমি যদি পিকেজি আবুল কালামের মতো হতে চাই, তাহলে পিকেজি আবুল কালামের ছবি থাকবে। সাধারণত আমরা যাকে সামনে, ওকে ভেরি গুড, ওকে, আইডল হিসাবে যাকে সামনে রাখি তার ছবি টবি থাকে, আমি বিভিন্ন জায়গায় তাকে স্মরণ করি, রাখি আমরা। আমাদের সামনে মোহাম্মদ আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওকে, উনি আছেন। এখন আপনি কল্পনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পুরো ইসলাম যদি বলি, পুরো ধর্ম যদি বলি, উনি যেখান থেকে এটা আসলে পেলেন, মানে নবুয়ত প্রাপ্তি, এটা কোথায় ঘটেছে? হেরা গুহা। ওটা একটা গুহা। কয়দিন ছিলেন? 40 দিন। হেরা গুহায় উনি 40 দিন ছিলেন এবং 40 দিন উনি মেডিটেট করেছেন। ভালো করে বুঝেন, 40 দিন মেডিটেট করেছেন, মানে 40 দিন উনি আসলে এনএলপি করেছেন। আসলে এনএলপি